ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। খুব মজাদার আজকে ভিডিওটা হতে চলেছে, কারণ আজকে হলো ক্রিসমাস। তোমাদের সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। তোমরা খুব আনন্দ করে আজকে দিনটা কাটিও, আমিও কাটাবো। আর সেই ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি পোস্ট হবে। এই ব্লগটা হলো কেকের উপরে। ক্রিসমাসে আমরা ফার্স্ট টাইম কেক করছি, কিন্তু ফার্স্ট টাইম না, প্রতিবারই কেক করা হয়, কিন্তু আজকের যে কেকটা বানাবো সেটা একটু অন্য রকমের। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আর তোমরা দেখেছো ইউটিউবে, আমি ইউটিউব দেখে আর কি করছি। ইউটিউবে অনেক ধরনের কেক আছে। আমি আজকে বানাচ্ছি হ্যাপি বিস্কিট দিয়ে কেক। তো তোমরা এটা শুনেছো নিশ্চয়ই, আমিও শুনেছি, কিন্তু কোনোদিনও ট্রাই করিনি। সেটাই আজকে তোমাদের সাথে ট্রাই করব। আর সেটা কীভাবে হয়, ভালো হয় না খারাপ হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো খুব কম খরচের মধ্যে তোমরা যদি বাড়িতে কেক বানাতে চাও তাহলে এটা কিন্তু অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। তো দেখতে থাকো আজকে ব্লগটা। এই কেক বানানোর ভিডিওটা আমি খুব ছোট করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি, কারণ বড় করে দেখালে তোমরা ভীষণ বোরিং ফিল করবে, তার জন্য ভিডিওটা দেখবে না। তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছিলাম হ্যাপি বিস্কিট, আর নিয়ে নিয়েছি কাজু, আর একটা নিয়ে নিয়েছি আমুল দুধের প্যাকেট। তারপর আমি বিস্কিটগুলো প্যাকেট থেকে বের করে আমি ভেঙে ভেঙে নিচ্ছিলাম, আর এইদিকে দিদি শিলনোড়াতে বিস্কিটগুলো গুঁড়ো করে নিচ্ছিল। তো তোমরা এখানে মিক্সারটা ব্যবহার করতে পারো। আমাদের বাড়িতে যেহেতু মিক্সার ছিল না, তার জন্য আমরা এখানে শিলনোড়াটাই ব্যবহার করেছি। তো শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর সেগুলো ভালো করে চেলে নিতে হবে রাঙিতে চেলে নেওয়ার কারণ কেকে যদি দানা দানা থাকে সেটা কিন্তু একদমই ভালো হবে না, তার জন্য ভালো করে সেটাকে রাঙিতে চেলে নিতে হবে। আর দিদি এইদিকে চিনিটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছিল। আর তোমাদের ফার্স্টে আমি দেখিয়েছিলাম একটা দুধের প্যাকেট দেখিয়েছিলাম, কারণ সেটা করতে হবে হলো একটু উষ্ণ গরম জলে সেই দুধের প্যাকেটটা, মানে দুধের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আচ্ছা, এইদিকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি তার মধ্যে একটু করে দুধ দিচ্ছিলাম আর এটা মিক্স করতে থাকছিলাম। কেননা তোমরা যদি প্রথমেই পুরো দুধটা দিয়ে দাও, ওটা ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তার জন্য একটু একটু করে দুধ দেবে আর ভালো করে মিক্স করতে থাকবে। ভালো করে মিক্স করার পর দেখো এরকম একটা স্মুথিনেস আসবে। তারপরে আমি একটা ছোটো একটা বাটি নিয়ে নিয়েছি। তোমরা এখানে কেকের মানে যেই আর কি যেটা বাটিতে আর কি করে সেটা সেই বাটিটাও নিয়ে নিতে পারো। যেহেতু আমার কাছে ছিল না, তাই আমি এরকম একটা বাটি ইউজ করেছি। আচ্ছা, বাটিটাতে তোমরা যেটা আর কি পেপারটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাটার পেপার। তোমার যদি বাটার পেপার নাও থাকে, তাহলে তোমরা একটু ভালো করে অয়েল করে, মানে বাটিটাকে ভালো করে অয়েলিং করে নেবে। তারপরে একটু ময়দা ছড়িয়ে নিলে তাহলেও হবে। তো আমি এখানে ভালো করে এটা করার পরে আমি এটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে ভুলে গেছিলাম এখানে কাজু দিতে হবে। আবার নামিয়ে কাজুটা দিয়ে তারপরে ওটা সেট করে দিয়েছি। আর এইদিকে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। তো সে যে বাকি যেই ব্যাটারটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিয়েছি। আর তারপরে একটু কাজু ছড়িয়ে এটাও আমি সেট করতে দিয়ে দিয়েছি। আর ভালো কথা, এটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে, একদম লোতে রাখবে। আর এটা 25 মিনিট কি 30 মিনিট রেখে দিতে হবে। তারপরে রেখে দেওয়ার পর আমি এখানে চেক করছিলাম যে হয়ে গেছিলো কিনা। তো দেখো হয়ে গেছিলো, কাঠিতে চেক করছিলাম। আচ্ছা, কাঠিটা যেটা দেখলে আমি ইউজ করছিলাম, সেটা যদি খুব একটা ক্লিয়ার না থাকে, মানে ওটা যদি লেগে লেগে থাকে, তাহলে কিন্তু বুঝবে যে হয়নি। কিন্তু আমারটা হয়ে গেছিলো। আমি কাঠিটা দিয়ে দেখছিলাম যে ওটা ক্লিয়ার এসেছিলো কিনা। এটা কিন্তু ক্লিয়ারই এসেছিলো। তো সারা রাত্রি এটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। সকালবেলা উঠে আমি এটা পিস পিস করে কেটেছি আর তোমাদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কিন্তু অসাধারণ লেগেছে। আর আমি তোমাদের অবশ্যই আমি এটা রেকমেন্ড করবো, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো গাইজ, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই কেকটা তোমরা 10-এর মধ্যে কত নিতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবা। কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। তো আজকের মতো